যে এখন শুরু করেন 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 73 নং অনুচ্ছেদ অনুযায়ী মহান জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন। তার উপর আলোচনার শুরুতেই আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আবহমান বাংলার বিশ্ব নেতা, আকাশ উদারতা নিয়ে যিনি সাপদার হায়নাদের কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন, যিনি সূর্যের আলোয় ঝলমল করে ওঠা যে নাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, বঙ্গমাতা বেগম ফজিলুন্নেছা মুজিবের প্রতি, জাতীয় চার নেতা এবং সকল শহীদানদের। মাননীয় স্পিকার, বাঙালির অন্তরের অন্তহীন আশা আকাঙ্ক্ষার বর্ণ পেরিয়ে যিনি দল গড়েছেন, দেশ গড়েছেন, আমাদের সেই মহামান্য রাষ্ট্রপতি আমাদের সমৃদ্ধির কথা বলেছেন। তিনি যেন জাতিকে জানাতে চেয়েছেন আজ উষার পুণ্য লগনে উঠেছে নবীন সূর্য গগনে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় স্বাধীনতা, আমাদের ওই জাতীয় পতাকা, পবিত্র সংবিধান, আমাদের লক্ষ জনতার তরঙ্গ যে নামে বিশ্বাস খুঁজে পায়, আস্থা ফিরে পায়, তিনিই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ তার ওই দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশকে তিনি 2 বছরে ঘুরে দাঁড় করিয়েছেন। খালেদা জিয়ার রোগাক্রান্ত বাংলাদেশকে তিনি জাগিয়ে তুলেছেন। আজ বাংলাদেশের মানুষ পেট ভরে খাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছে, অথচ আমাদের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আর তার দল সেটি সহ্য করতে পারছে না। মাননীয় স্পিকার, গতকাল এই জাতীয় সংসদে দাঁড়িয়ে মাননীয় বিরোধী দলীয় নেত্রী ভাষণ দিয়েছেন। মাননীয় স্পিকার, বিশ্ব নারী দিবস গত 2010 সালের ওই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় বেগম খালেদা জিয়া গান গেয়েছিলেন, সাথের লাউ বানাইলা মোড়ে বৈরাগী। আর সেই আসরে নৃত্যের ঘটনা ঘটেছিল, নাচের আসরও বসেছিল। আর এবার নারী দিবসে তিনি বললেন নারী নির্যাতনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর লজ্জা পাওয়া উচিত। আপনি আচরিত ধর্ম পরকে শিখাও। বেগম খালেদা জিয়া, আপনাকে বলতে চাই, নারী নির্যাতনে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। আপনি কি ভুলে গেছেন ফাহিমা সিমির মতো মেয়েদেরকে আপনি ছাত্র দলের ক্যাডারদের দিয়ে মায়ের সামনে ধর্ষণ করিয়েছিলেন? এই সেই ছবি। মাননীয় স্পিকার, লজ্জায় মাথা হেট হয়ে যায়। বিশ্ব দেখেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের উপর কি বিমর্ষ নির্যাতন কিভাবে লেলিয়ে দিয়েছিল এই ছাত্র দলদের। আমরা দেখেছি শুধু নারী নয়, শিশু খুন করেছে, মানুষ হত্যা করেছে, 21,000 আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করেছে। শুধু তাই নয়, মনে আছে আমাদের এসএম কিবরিয়া ভাইকে গ্রেনেড মেরে স্প্রিংটার আঘাতে তার শরীরের সবটুকু রক্ত ঝরিয়েছে। হেলিকপ্টার পাঠানোর জন্য বলেছিল, পাঠায়নি, রক্ত ঝরিয়ে ঝরিয়ে মারিয়েছে। 19 বার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চক্রান্ত করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রীকে 2021 সালে এই বিএনপি জামাত জোট তারেক জিয়ার নেতৃত্বে হত্যার ষড়যন্ত্র করেছিল। মহান সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন, মারতে পারেননি। নির্লজ্জ এই দল, জামাত বিএনপির দল, তারা ভুলে গেছে সব ইতিহাস। কালকে স্ববিরোধী কথা বলে গেছেন বেগম খালেদা জিয়া। প্রতিটি শব্দ মিথ্যা, প্রতিটি শব্দ বানোয়াট। তিনি একটি সত্যি কথাও কালকে সংসদে বলেননি। মাননীয় স্পিকার, মহাজোট সরকারের সফলতায় পাগল হয়ে গিয়েছেন বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন বিশ্ব দুর্নীতিবাজ তারেক জিয়া, বেগম খালেদা জিয়ার 2 কুপুত্র। এই যে আমার কাছে কপি আছে বেগম, মাননীয় স্পিকার, তারেক জিয়া মুসলেখা দিয়েছে। মুসলেখায় লিখেছে, আমি বাংলাদেশের জনগণের কাছে দুর্নীতির জন্য ক্ষমা চাইছি, আর জীবনে রাজনীতি করব না। নাকে খত দিয়েছে, নাকে খত দিয়ে বিদেশে অবস্থান করছে। তা আমি বেগম
জামাতের কাছে জানতে চাই, বিএনপির কাছে জানতে চাই, তারেক জিয়া আর ওই কোকো বিদেশে আছে, মানি লন্ডারিং আর দুর্নীতির মামলা নিয়ে তারা বিদেশে আছে। জানতে চাই ওই বিদেশে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করছে, ওই টাকার উৎস কোথায়? কোথায় পেলেন সেই টাকা? এই টাকার উৎস কি তাহলে সেই খালেদা জিয়া? আপনি ক্ষমতা ছাড়ার কিছুদিন পূর্বে 352টি সুটকেসে ভরে বাংলাদেশের মানুষের রক্ত চুষে যে সম্পদ বিদেশে পাচার করেছিলেন, সেই টাকা দিয়ে আপনার ছেলে দেশে ফিরিয়ে আনুন আর এদের শাস্তির ব্যবস্থা করুন। আর ওই বেগম খালেদা জিয়া পুত্র, আমি আপনার কাছে জানতে চাই, আপনি ক্ষমতা থাকার আগে এবং পরে ট্যাক্স ফাঁকি দিয়েছেন। অবৈধ টাকা, কালো সাদা টাকা, কালো অবৈধ টাকা আপনি সাদা করেছেন। কোথায় পেলেন এত টাকা? ভাঙা সুটকেস আর সেরাগঞ্জের ভেতর থেকে এত টাকা কোত্থেকে এলো? জাতির কাছে জানাতে হবে। আপনি আপনার ক্ষমতায়, আপনি যে দেশের মানুষ 40% মানুষ, মাননীয় স্পিকার, দরিদ্র সীমার নিচে বসবাস করে, সে দেশের সেই বাংলাদেশে ওই প্রধানমন্ত্রী, একজন বিধবা প্রধানমন্ত্রী কিভাবে লাল টুকটুকে শাড়ি পরে বিলাসবহুল ওই বাড়িতে থাকলো এত দাস দাসী নিয়ে? বাংলার মানুষের কাছে আপনার সেই কৈফিয়ত দিতে হবে। আপনারা ওই খালেদা জিয়ার বাড়ি নিয়ে বাংলাদেশের মানুষকে ভুগিয়েছে, হরতাল দিয়েছে। খাই খাই খালেদা জিয়া, জাতি নাম দিয়েছিল খাই খাই খালেদা, তোরে আর চাই না। সেই খালেদা জিয়া আপনি ওই বাড়িতে হীরা জহরতের বাড়ি করে সেই বাড়ি নিয়ে আপনারা হরতাল দিয়েছেন, মানুষ খুন করেছেন, হরতালে বাস পুড়িয়েছেন, গরিবের রক্ত চোষার টাকা দিয়ে হরতালের আগের দিন গাড়ি কিনে গাড়ি পুড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে হরতাল দিয়েছি। হরতাল খুব কম হয়ে গিয়েছে। বেগম খালেদা জিয়া, হরতাল দেওয়ার যোগ্যতা আপনার নাই, জাতি আপনাকে প্রত্যাখ্যান করেছে। কেমন করে হরতাল দেবেন? যে হরতাল দিয়েছেন আপনার নেতা কর্মীরা কেউ হরতালে আসেনি, সবাইকে ডেকে নিয়ে আপনি আবার তাদেরকে ধমকিয়েছেন হরতালের রাজপথে কেন আসলেন না? মাননীয় স্পিকার, আমি শুধু সাকা চৌধুরীর জন্য, তিনি কালকে আপনাকে রিকোয়েস্ট করেছে সাকা চৌধুরীকে এনে সংসদে বসানোর জন্য, আবার বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার চাই। বেগম খালেদা জিয়া স্ববিরোধী কথা বলেন, রাজাকারকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন, আবার বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্বাধীনতা থাকবে না। আপনার এই কথা শুনে জাতি হাসে, আপনাকে মনে মনে সবাই পাগল মনে করে। বেগম খালেদা জিয়া, আপনি ভুলে গেছেন আপনার সেই 5 বছরের বাংলাদেশটিকে আপনি কি করেছিলেন? সবকিছু খেয়েছেন, দেশের মাটিতে পর্যন্ত খেয়েছেন। আর এখন আপনি সংসদে এসে বড় বড় কথা বলবেন, সেগুলো সেই বড় বড় কথা আবার জাতিকে শুনতে হবে। আমরা কিছুতেই সেটি মেনে নেব না। আর আপনি ভুলে গেলেন 111 সময় আপনার পাপের ভারে, দুর্নীতির ভারে যে 111 এসেছিল, সেই 111 সময় ডক্টর ইউনূস যখন আপনার দুর্নীতির কারণে বলেছিল সকল রাজনীতিবিদরা দুর্নীতিবাজ এবং আপনাকে দেশ ছাড়া করার জন্য আপনি লাগেজ গুছিয়েছিলেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আতাত করে দল গড়তে চেয়েছিল, তখন আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে রক্ষা করেছিলেন এবং বলেছিলেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনি যেন দেশ ত্যাগ করতে আপনাকে বাধ্য না করে, তিনি সেই জন্য প্রোটেস্ট করেছিলেন। সে কারণে আপনি আজ বিরোধী দলীয় নেত্রী হিসাবে এই সংসদে কথা বলেন। ডক্টর ইউনূস আপনাকে প্রথম আঘাত করেছিল আপনার দুর্নীতির জন্য, সে কথাটি ভুলে গেলে চলবে না। মাননীয় স্পিকার, আমরা লজ্জায় মরে যাই, আমাদের মাথা হেট হয়ে যায়। লাল গোলাপি শাড়ি পরে একজন বিধবা নারী যখন এই সংসদে এসে আমাদের বাঙালি জাতিকে, বাঙালি নারীকে অপমান করে, অপদস্থ করে, তখন আমরা লজ্জায় মরে যাই। সকল নারী জাতির কলঙ্ক উনি। আমরা ওনাকে অনুরোধ করব, আপনি আপনার বিধবার বেশে জাতির কাছে ক্ষমা চান, জাতিকে বলুন যা করেছেন তার জন্য জাতি যেন ক্ষমা করে দেয়। মাননীয় স্পিকার, আমাকে আরেকটু সময় দেওয়ার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। শেষ করেন। মাননীয় স্পিকার, সর্বশেষে শুধু বলতে চাই, বিএনপি জামাতের গলাবাজি বাষ্পলন জাতি কোনোদিন গ্রহণ করবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় সদস্য। কে কি